আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই মুহূর্তে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য। আপনারা সবাই অবগত আছেন, দীর্ঘ ৩৬ দিন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের ছাত্র জনতা গত ৫ আগস্ট বিজয় লাভ করেছে, বাংলাদেশকে স্বাধীন করেছে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই রক্ত বৃথা যেতে দেওয়া যায় না। আমার আজকের আলোচিত বিষয় হচ্ছে বর্তমান প্রেসিডেন্টকে নিয়ে। যেই প্রেসিডেন্ট সরাসরি পলাতক ফেরারি খুনি হাসিনার নিয়োগ দেয়া সেই ফ্যাসিস্ট সরকারের সহযোদ্ধা, যে এই হাজারো ছাত্রদের রক্ত ঝরানোর সময় যিনি চুপ করে বসেছিলেন, কোনো ভূমিকা নেননি, সেই খুনি হাসিনার সহযোদ্ধা যদি প্রেসিডেন্ট হিসেবে বহাল থাকেন, তাহলে সময় মতো উনি ওনার কাজটি করে দিবেন। সুতরাং কি করতে হবে? অবশ্যই এই খুনি হাসিনার দোসরকে সরিয়ে দিতে হবে। আপনারা বলতে পারেন, ওনার তো মেয়াদ হয়নি, ওনাকে সরিয়ে দেওয়া কি সংবিধান সম্মত কিনা? আমার প্রশ্ন হলো, ওনাকে যিনি নিয়োগ দিয়েছেন খুনি হাসিনা, তার তো মেয়াদ হয় না, তাইলে তো সেও বৈধ প্রধানমন্ত্রী, তার মেয়াদ তো এখন শেষ হয়নি। এখানে আমরা একটা জনদাবি এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছি। সংবিধান তো জনগণের জন্যই। আপনি যদি বলেন যে চুপ্পু সাহেবের সময় শেষ হয়নি, মেয়াদ আছে, তাকে সরানো সংবিধান সম্মত না, তাহলে শেখ হাসিনাকে সরানো কি সংবিধান সম্মত হয়েছে? এখানে সংবিধানের প্রশ্ন আসা অবান্তর, যেহেতু সংবিধান মানুষের জন্যই। আমরা দেশের এবং জনগণের বৃহত্তর স্বার্থে বুক পেতে রক্ত দিয়েছি। ছাত্র সমাজ খেয়ে না খেয়ে রাস্তায় থেকে সংগ্রাম করেছে। উদ্দেশ্য হলো এই স্বৈর শাসনের পতন। এখানে তো সংবিধানের চিন্তা করলে তাইলে এই নির্বাচিত, তাদের ভাষ্যমতে তারা নির্বাচিত, এই কথিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করা ঠিক ছিল না, যেহেতু তার 5 বছর সময় আছে। বিষয় হচ্ছে, আমরা তো আন্দোলন করেছি বৈষম্যের বিরুদ্ধে। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যে সংবিধান প্রণীত হয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন পদ্ধতি প্রণয়ন করেছে, সেটা আমরা ভেঙ্গে চুরে খান খান করে দিয়ে এদেশে শান্তির সুবাতাস বইয়ে দেওয়ার জন্যই তো সংগ্রাম করেছি। সুতরাং এখন আর ওইভাবে সংবিধানের দোহাই দিলে চলবে না। চুপ্পু সাহেব এখন চুপ করে আছেন, ঠিকই সময় মতো কাজ করে দিবেন। আমি ছাত্র সমাজ, দেশের আপামর জনতার প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আওয়াজ তুলুন। আগামী 20 আগস্টের মধ্যে চুপ্পু সাহেবকে সরে যেতে হবে, অন্যথায় আপনাদের এই আন্দোলন বৃথা যাবে।
আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। আপনারা বিশ্বের দরবারে বীরের জাতি হিসেবে নিজেদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। কয়েকদিন পরেই না হলে আবার আপনাদেরকে বিড়ালের জাতির পরিচয় বহন করতে হবে। ধন্যবাদ।